হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, এখানে লাইনটা আমি তোমাদের দেখাই আগে, তারপরে হচ্ছে আমি তোমাদের বলছি এটা কিসের লাইন। এবং এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের নিচ থেকে দেখা যাচ্ছে। এই লাইনটা সেই ওই মাথা থেকে দেখতে পাচ্ছ, ওই মাথা থেকে কিন্তু একদম এই সাইড অবধি এতটা লাইন হয়েছে, ঠিক আছে। এবার আমি এই লাইনটাই দেখছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিও করিনি, কারণ এটা কিসের লাইন আমি তোমাদের সেটা একটু পর বলছি তারপরে। এবং হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি, খেতে যাচ্ছি একটা মানে অনুষ্ঠান বাড়ির একটা ইনভিটেশন আছে, সেটা হচ্ছে পুজো বাড়ি। আর সেই পুজো বাড়িরই লাইন আমাদের বাড়ির পাশেই। সেই পুজো বাড়িটা এইটা আমাদের ইনভিটেশন ছিল। আর যারা ওখানে লাইন দিয়েছিল তাদের অনেকের ইনভিটেশন ছিল এবং অনেকেরই কিন্তু বিনা নিমন্ত্রণতেই গেছে। তো পুজো বাড়িতে কিন্তু এমনি নিমন্ত্রণ ছাড়াই যাওয়া যায়, যেহেতু মানে পুজো বাড়িতে কোনো রকম অনেককে নিমন্ত্রণ করতে লাগে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা চলে এসেছি এবং বাবা একটু আগেই এসেছিলো, কারণ ওই জেঠু আমাদের হয় যেহেতু, তো জেঠুর সাথে সাথে একটু কাজ করে দিচ্ছিলো। হ্যাঁ, আমাদের মানে চেনা জানাল আর কি। তো ওই যে এখানে হচ্ছে খাবারের ব্যবস্থাটা করেছে সেটা দেখিয়ে দিলাম, এবং খুব সুন্দর বড় করে অনুষ্ঠানটা করছে। দেখো কত লোকে খাচ্ছে। মানে এখানে অনেকেই প্রত্যেক বছর কিন্তু সবাই এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে। তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে সবাই কিন্তু ইনভাইটেড এখানে হতে পারে না, ঠিক আছে, অনেকেই ইনভাইটেড ছাড়াই এসছে। তো আমরাও এখানে মানে চলে এসেছি খেতে। এই যে বুফে টাইপের করেছে, তো বাবা দিচ্ছিল প্লেটটা। আমার না এই বুফের জিনিসটা খুব খারাপ লাগে, মানে কেমন লজ্জা করে হাতে করে নিই খাবার নিতে, মানে কি বলবো, আমার খুব মানে একটা লজ্জা ভাব লাগে। তো যাই হোক, আমি তাও মানে কষ্ট করে দাঁড়িয়ে কোনো রকম নিয়ে চলে এসেছি। এবং মানে বসার জায়গা মোটে নেই, দেখতে পাচ্ছিলে প্রথমেই যে দাঁড়িয়ে খাচ্ছিলো। তো বাবা একটা জায়গা বের করেছিল, সেখানে আমরা বসে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব ভালো খাওয়া দাওয়া ছিল। তারপরে যাচ্ছি ঠাকুর স্থানে। এবার তোমরা বলতেই পারো তোমরা আগে কেন ঠাকুর দেখতে যাওনি। তো এই বাড়িটা বুঝতে পারছো এত ভিড় এবং চারিদিকে প্রচুর লোক। তো বাবা বললো যে আগে খাওয়া দাওয়া করে তারপরে ওপরে ঠাকুর দেখে একবার বাড়ি চলে যাবো, কারণ বেলাও হয়ে যাচ্ছে আর ওরাও কিন্তু তাড়াতাড়ি করে মানে সব গুটিয়ে ফুটি ফেলছে। ওর জন্য আমরা খেয়ে দিয়ে তারপরে ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে ওপরতলায় চলে এসেছি ঠাকুরের সেখানে। এখানে কিন্তু কীর্তন হচ্ছিলো, এবং কীর্তনের পাশাপাশি আমরা কীর্তনও দেখলাম। তারপরে এই যে তোমাদের ঠাকুরের স্থানটা দেখাচ্ছি। এই যে হচ্ছে ঠাকুরের স্থানটা অনেক বড়, কিন্তু ওদের ঠাকুরের জায়গাটা ওই দেখো কত বড় গোপাল, এবং তাকে ভোগ দেওয়া হয়েছে। অনেক রকমের ভোগের ব্যবস্থা আছে এখানে। তো মানে দেখে না মনটা জাস্ট শান্তি হয়ে যায়, কি বলবো, মানে এত সুন্দর মানে মন্দিরটা আর কি, ওদের ভীষণ সুন্দর মন্দির। তো আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো সাজানোটা জাস্ট, আমি কি বলবো, আমি ওখান থেকে আসতে ইচ্ছা করছে না। প্রথমে ভিডিওর জন্য আমি ভালো করে দেখতে পারিনি, তারপরে যে ভিডিওটা করা হয়ে গেছে আমি নিজে দেখছিলাম, বাট 5 মিনিট ধরে আমি এখন দাঁড়িয়েছিলাম। এত সুন্দর লাগছিলো আর মনটা এত শান্তি লাগছিলো না। আর দেখো এখানে কীর্তন হচ্ছে, আর মানে আরও ভালো লাগছিলো, মনে হচ্ছিলো না অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি। তো আমরা অনেকক্ষণ কীর্তন দেখছিলাম, এবং আমাদের মাথায় একটু তিলক দিয়ে গেছিলো, যেহেতু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কীর্তনে। তো আমি বসিনি, বোন আর মা বসে কীর্তন দেখছিলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই যে আমি অনেকক্ষণ ভিডিওটা করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তারপর ওপরে এসেছিলাম, ওদের আর একটা আইটেম, সেটা হচ্ছে এই যে ঠাকুরকে 156 ভোগ না কত যেন দেয়, ঠিক আছে। মানে কৃষ্ণের অনেক নাম, তো তো কৃষ্ণের নামে করে অনেক নামে করে এই ভোগগুলো কৃষ্ণকে দেওয়া হয়, ঠিক আছে। এবার কৃষ্ণের 108টা মনে আই থিঙ্ক 108টা নামেরই আছে ভোগ এখানে। তো যাই হোক, আরও একটু বেশি দিয়েছে, কারণ ওদের গুরুদেব আছে, অনেককে দিয়েছে। তো এই হচ্ছে ভোগ। প্রত্যেকটা ভোগেই কিন্তু প্রত্যেকটা থালাতে কিন্তু একই ভোগ সাজিয়েছে সুন্দর করে ভোগ। এরা প্রত্যেকবার এরা করে। আমার এই ভোগটা দেখতে খুব ভালো লাগে, জানো না, আমরা ওপরে এসে কখন এই ভোগটা দেখবো তাই আশায় থাকি। মানে এত সুন্দর আর নিখুঁতভাবে এরা এত সুন্দর গুছিয়ে ঠাকুরকে প্রত্যেক নামে দেয়। তারপরে দেখার পরে দেখো আমার এই যে তিলক দিয়ে দিয়েছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমিও তিলক পড়েছি কীর্তনে। তো যাই হোক, এই হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম, এবং সব কিছু দেখানোর পরে খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, তারপরে বাড়ি চলে আসছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।